আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন দোয়া ইসলামিক মিডিয়া। বন্ধুরা, আজকে একটি ঘটনা বলবো যা শুনে আপনাদের হৃদয়ে শান্তি লাভ করবে ইনশাআল্লাহ। তো চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, মৃত্যুর আগে আমাদের দুনিয়া থেকে কবরের সামান তৈরি করে নিয়ে যেতে হবে, কারণ মৃত্যুর পর আর আমাদেরকে কোনো সুযোগ দেওয়া হবে না ইবাদত করার জন্য। বন্ধুরা, আমরা যদি দুনিয়ার বুকে ইবাদত না করি তাহলে কবরটা হবে আমাদের জন্য জাহান্নামের গর্ত। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন যে আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যারা ইবাদত করবে তাদের জন্য কবর জান্নাতের বাগান হবে, রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ হয়ে যাবে। আর যারা ইবাদত না করে আল্লাহ তাআলার নাফরমানি করবে এবং আল্লাহ তাআলার হুকুম অমান্য করবে এবং আল্লাহ তাআলার হুকুমে সাড়া দিবে না, তার এই জন্য আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের গর্ত বানায় রাখবে কবর। বন্ধুরা, আমরা যদি দুনিয়ার থেকে নেক আমল করে যেতে পারি তাহলে আমাদের সৌভাগ্যের কপাল। আল্লাহ তাআলা আমাদেরকে শান্তির বাসাত দিবে কবরে, জান্নাতের বিছানা বিছায়ে দিবে অন্ধকার কবরে। আর যদি আমরা ইবাদত না করি তাহলে কঠিন শাস্তির মুখোমুখি আমাদেরকে হতে হবে, যে কবরে আমাদের আব্বা আম্মা, আমাদের আহলে আওলাদ, আত্মীয় স্বজন কেউ কিন্তু আমাদের সাথে হবে না, এবং কি অন্ধকার কবরে রাখার পরে আমাকে আপনাকে যখন মাটিতে শোয়াই দিবে, আর কোনো দিন আমাদের আহলে আওলাদ, আমাদের স্ত্রী সন্তান এরা কোনো দিন আর আমাদেরকে দেখতেও যাবে না, এবং আমরা কেমন আছি সেটাও আর কোনো দিন হদিস করবে না। কারণ আপনার আমার সম্পর্ক মৃত্যুর পর সবার সাথে শেষ হয়ে যায়। ওই সময় কেবলমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর দ্বিতীয় কোনো মানুষ নাই এবং মাখলুক নাই যে আমাকে আপনাকে সহযোগিতা করবে। তো বন্ধুরা, সকলেই ভিডিওটি শেয়ার করে এই কথাগুলো মানুষকে পৌঁছায় দেওয়ার সুযোগ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবরে ভালো আমল করে যাওয়ার তৌফিক দান করুক।